সমাজের নানা স্তরের মানুষ কিন্তু এখানে রয়েছেন। পুরো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া অ্যাভিনিউ সহ পুরো এই এলাকা লোকারণ্য হয়ে গেছে। মাইকে কিন্তু এরই মধ্যে ঘোষণা দেওয়া হচ্ছে যে জনগণ যাতে সহযোগিতা করেন। এখানেই যারা এসেছেন জানাজার নামাজে অংশ নিতে, তারা জোহরের নামাজ আদায় করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একাধিক গেটে তল্লাশির মাধ্যমেই কিন্তু ভেতরে প্রবেশ করতে পেরেছেন যারা জানাজায় অংশ নিতে এসেছেন তারা সবাই। আমরা ভিডিও স্ক্রিনে যে ছবি দেখছি সেখানে কিছুক্ষণ আগেই দেখলাম যে বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন, সামনের কাতারেই তারা দাঁড়িয়েছেন। বেঙ্গল ইন্সপায়ার অ্যাপে ব্যাংকিং এখন হাতের মুঠোয়। ঘরে বসেই 24/7 ব্যাংকিং সেবা পেতে ইনস্টল করুন এখনই। মানুষের যে ঢল এখানে দেখা যাচ্ছে, যারা এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এর আগে জানাজায় অংশ নিয়েছেন, তরুণ প্রজন্মের কাছে এই জানাজা হচ্ছে অন্তত গেল 4 দশকের মধ্যে সর্বোচ্চ বড় জানাজা। এর আগে 1981 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন নিহত হয়েছিলেন আততায়ীর গুলিতে, জিয়াউর রহমানের জানাজাও কিন্তু এই জাতীয় সংসদের এই দক্ষিণ প্লাজায় হয়েছিল। সেদিনও কিন্তু এমন লোকারণ্য অবস্থা, এমন লোকারণ্য মানুষ তাদের শ্রদ্ধায় তৎকালীন রাষ্ট্রপতিকে বিদায় জানিয়েছিলেন। আজকে শরীফ ওসমান হাদীকে বিদায় জানাতেও সেই 2025-এর এই সময়ে এসে আমরা দেখছি